হাই ফ্রেন্ডস, অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। ওপরে আছে একটা বেল আইকন, ওটাতে করুন ক্লিক। আমার চ্যানেলের সব আপডেটস পেয়ে যাবেন ওখানে। যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন কি খেতে ইচ্ছে করে? ইউ গেসড ইট রাইট, খিচুড়ি। সো আমি আজকে আপনাদের জন্য বানাচ্ছি খিচুড়ি, যেটা বর্ষার জন্য আইডিয়াল। শুরু করছি খিচুড়ির প্রসেস। গ্যাস করছি অন। প্রথমেই যাবে একটু মাস্টার্ড অয়েল। একটু মাস্টার্ড অয়েলের সঙ্গে মিক্স করব একটু ঘি। এটা ভালো করে গরম হবে আগে। এবারে আমি দেব তেজপাতা আর জিরে। তেজপাতা দিয়ে দিলাম আর দেব একটু জিরে। এটা যখন স্প্লাটার করছে এখন দেব একটু গরম মশলা, যেমন দালচিনি, 2-3টে লবঙ্গ আর এলাচ। যে অ্যারোম্যাটিক্স হয় গরম মশলা, ওটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো আমি ভেজিটেবলস। আমি নিয়েছি গাজর, বিনস, ফুলকপি আর আলু। নর্মালি এই সব ভেজিটেবলসই খিচুড়িতে যায়। আপনি আপনার চয়েস মতো ভেজিটেবলসও নিতে পারেন। সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মিক্স করব চাল আর ডাল। এই প্রসেসটা একটু অন্য, এটাকে বলে ভুনি খিচুড়ি। আমি ভুনি খিচুড়ি করছি। ইটস মোর লাইক আ 1 পট মিল। আর দিয়ে দেবো মুগের ডাল। মুগের ডালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে ভাজা ভাজা। এখন যেটা আপনাদের আগে বলছিলাম যে এর প্রসেসটা একটু অন্যরকম। অন্য সময় খিচুড়ি কি হয়, একটা সেদ্ধ করে নেওয়া হয় চাল, ডাল, ভেজিটেবল, আর তারপরে একটা তড়কা দিয়ে দেওয়া হয়, ওপরে সম্বর দিয়ে দেওয়া হয়। এটা আমি অন্যভাবে করছি। এটা আগে সতে করে নিয়ে পরে জল মেশাবো। এটা ভুনি খিচুড়ি। এটা মনসুনের জন্য খুব ভালো, আর একটু শুকনো শুকনো হয়, পাতলা খিচুড়ি নয়। ওকে, এটা এখন হয়ে গেছে ভালো ভাজা। দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিরা লাগিয়ে দিয়েছি। আর দেব নুন। জল দিয়ে এটাকে ঢেকে দেব। জলটা একটু আন্দাজ মতন দিতে হয়, কারণ এটা পোলাও না, এটা খিচুড়ি, সেই আন্দাজে জলটা দিতে হয়। এবারে আমি এটাকে ঢেকে দেব, আর তারপরে এটাকে হতে দেব যতক্ষণ সব ভেজিটেবল, চাল, ডাল সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে। খিচুড়িটা এতক্ষণে নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। দেখে নিই একবার। লুকস নাইস। হ্যাঁ, বেশ ঝরঝরে খিচুড়ি হয়েছে, পাতলা নয়। চিনিটা আমি এখন দিচ্ছি, কারণ আগে দিলে সবজিগুলো সেদ্ধ হবে না। চিনি পড়লে সেদ্ধ হতে দেরি হয়। একবার মিক্স করে নেব সুন্দর করে। এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এটাকে আমি পাশে রাখছি, আর একটা ছোট প্যান নিয়ে নেব। আর এতে দেব একটু ঘি। ঘি দিয়ে দেব, তারপরে দেব একটু শুকনো লঙ্কা, ভেঙে দিতে পারি। দেব আর একটু জিরে, একটা কাঁচা লঙ্কা, আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দেব। আর ফাইনালি এটাকে ভালো করে মিক্স করে দিলাম। আর সুন্দর ঘি, লঙ্কা সবের ফ্লেভারটা এখন চলে গেল খিচুড়ির মধ্যে। রেডি হয়ে গেছে আপনাদের জন্য গরম গরম খিচুড়ি। যখন ঝমঝম করে বৃষ্টি পড়বে কি করতে হবে এখন আপনি পারফেক্টলি জানেন। এটা বানিয়ে ফেলবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যার রান্নাঘরে।